প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1-এর 10 নম্বর অঙ্কের সমাধানটি দেখব। প্রশ্নে কি বলছে লক্ষ্য করা যাক। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। খুব সুন্দরভাবে প্রশ্নটি দেওয়া হয়েছে। দেখুন, প্রশ্নটি আবার লক্ষ্য করুন। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তখন আমরা সমাধানটা লক্ষ্য করি। সমাধান: মনে করি মূলধন 100 টাকা। মনে করি মূলধন 100 টাকা। অতএব 6 বছরের মুনাফা মূলধন 100 গুণন 2। এই 100টা হচ্ছে এই যে মূলধন আমরা ধরছি, যে মনে করছি যে এটা হচ্ছে এইখানে আসছে, তাহলে 100-র সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে হয় 200 টাকা। আবার এখানে কি করছি দেখেন, অতএব 6 বছরে মুনাফা সমান 200। এই যে আমরা 6 বছরের মুনাফা মূলধন পাইছি, এই 200 থেকে কত বিয়োগ করছি? 100 বিয়োগ করছি। 100 বিয়োগ করলে কত পাইছি এখানে? 100। তাহলে 6 বছরে মুনাফা 200 বিয়োগ 100 সমান 100 টাকা। আবার এখানে লক্ষ্য করুন, 100 টাকায় 6 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 100 উপরে, নিচে হচ্ছে 6। 100 টাকায় 4 বছরের মুনাফা 100 উপরে গুণন 4, নিচে হচ্ছে 6। তাহলে যদি আমরা কাটাকাটি লক্ষ্য করি, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 4, 2 3 6, তার নিচে থাকে 3, উপরে থাকে 2। তাহলে এখানে কি করছি, এই 100 আর 2কে গুণ করলে কত হয়? তো 100 আর 2 যদি 2 দিয়ে গুণ করতে তাহলে হয় 200, উপরে 200, নিচে 3 টাকা। এখন এই পাশে লক্ষ্য করুন, মুনাফা মূলধন। মুনাফা কোনটা? ওই যে মুনাফা মূলধন, মুনাফা হচ্ছে যেটা পাইছি আর কি, এই যে 200 উপরে, নিচে হচ্ছে 3, এটা হচ্ছে মুনাফা। আর মূলধন হচ্ছে এই যে 100 টাকা, যে ধরছি আমরা, যেটা মনে করি আর কি। তাহলে দেখুন, এখানে একটা খুব জানার বিষয় আছে, যে কেমনে কী হলো, ধৈর্য ধরে দেখবেন কিন্তু ভিডিওটা। তাহলে এখানে 100 যোগ উপরে 200, নিচে হচ্ছে 3। তাহলে এই যে 3, ঠিক আছে, এই 3টা কী হয়েছে দেখুন, এই 3-এর সাথে 100 গুণ করছি। 3-এর সাথে যদি 100 গুণ করা হয় 300, 300 দিয়ে 300 রাখে দিছি, এই যে 300 এখানে নিছি, যোগ 200, নিচে 3। তা দেখুন, 300 যোগ 200 যদি যোগ করি আমরা কত হয়? 500। 3 যে থেকে গেল, তাহলে কয় টাকা? 500/3 টাকা। আমরা যে 500/3 টাকা পাইছি, এটা হচ্ছে কি? মুনাফা মূলধন। তা লক্ষ্য করুন, মুনাফা মূলধন 500/3 টাকা হলে আসল মূলধন 100 টাকা। মুনাফা মূলধন 1 টাকা হলে আসল মূলধন 100 গুণন 3, নিচে হচ্ছে কত? 500। এটাও কি হয়েছে? উল্টানেট হয়ে গেছে, উপরে 3 চলে গেছে, নিচে 500টা চলে আসে। মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল মূলধন 100 গুণন 3 গুণন 2050, আর নিচে হচ্ছে কত? 500। তাহলে এই যেটাই দেখুন, শূন্য, এই শূন্য কাটা, এখানে 102টা শূন্য কাটা, এখানে 502টা শূন্য কাটা। 5 দিয়ে যদি আমরা 20 2040কে কাটি, তাহলে আমরা পাবো 410। দেখুন, 4, 5 4-এ 20, 5 10-এ 50। তাহলে এখন এই 3 দিয়ে যদি আমরা 410কে গুণ করি হবে 1230। এটা আমরা অন্য জায়গায় রাফ করে পেয়েছি 1230। তার উত্তর হচ্ছে আমার নির্ণয় মূলধন 1230 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভিডিওটি ভালো লাগলে আমার আইডিকে ফলো দিয়ে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু।